প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অনুশীলনী 1 থেকে এই 9 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 9 নম্বরে আছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। এখানে মোট 5টি অঙ্ক আছে। তো সাধারণ ভগ্নাংশ আসলে কি? দেখো তোমরা কিন্তু ভগ্নাংশ সম্পর্কে জানো। এই যে উপরে আমরা যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি না, যেমন ক খ গ ঘ যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু সাধারণ ভগ্নাংশ। তোমরা জানো যে সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তার মানে 3 প্রকারে যে কোনো এক প্রকারে তৈরি করতে পারলেই হবে। তো প্রথমে ক নম্বরে কি আছে দেখো, 0.2 পৌনঃপুনিক। এই যে মাথার উপরে যে ফোঁটা, এই ফোঁটাকে আমরা কি বলবো? পৌনঃপুনিক। তো এইগুলা কিন্তু সব আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দেখো প্রথম যে অঙ্কটা আছে, তাহলে এটা কিভাবে করবা? খুব সহজ। দেখো তোমরা চাইলে এটা নিচে নিচেও করতে পারো, পাশাপাশি করতে পারো। তোমরা প্রথমে সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে নিবা। দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে তার লব বাই হর থাকে, এই জন্য একটা দাগ দিয়ে নিতে হবে। এখন কি করবা? দেখো এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো এই দশমিক এবং পৌনঃপুনিক বাদে যা আছে লিখে দাও। কত আছে? শুধুমাত্র 2 আছে, সেই জন্য শুধু লিখবো হচ্ছে 2। দেখো 2-র মাথার উপরে যে পৌনঃপুনিক আছে, এই পৌনঃপুনিকের আগে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো কিন্তু বিয়োগ করতে হবে। তার মানে এখানে যে সংখ্যা আছে, সংখ্যাটা কত? 0 আছে, 0 কিন্তু বিয়োগ করে দিতে হবে। তো 2 বিয়োগ 0। এখন খেয়াল করো নিচে আমরা কত লিখব। নিচে আমরা আগের অঙ্ক কি শিখেছি? দশমিকের জন্য আমরা 1 নিই। তো যখন পৌনঃপুনিকের অঙ্ক করব তখন এই দশমিকের জন্য কোনো কিছু নেওয়া লাগবে না। এখন কি করবা? এই যে পৌনঃপুনিক আছে, এই 2-র উপরে পৌনঃপুনিক, তার মানে এটার জন্য একটা 9 নিব। যেহেতু একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, সেই জন্য একটা 9 নিব। দেখো শেষ কিন্তু। এখন শুধু কি করবা? 2 থেকে 0 বিয়োগ করলে 2 হয়, আর নিচে হচ্ছে 9। দেখো উপরেরটা ছোট আর নিচেরটা বড়, সেই জন্য এখানে আর ভাগ করার কোনো কিছু প্রয়োজন নেই। এই জন্য এটা হচ্ছে উত্তর হবে। এবার খ নম্বর দেখো, খ নম্বরে আছে 0.35 পৌনঃপুনিক, মানে 2টার উপরে কিন্তু ফোঁটা আছে। এবার সমান, প্রথমে আমরা একটা দাগ দিয়ে নিব। প্রথমে আমরা এখানে যে সংখ্যাগুলো আছে পরপর লিখে নেব। দেখো 0 তো প্রথমে লেখার দরকার নেই, তাহলে 3 আর 5 লিখে নিব। 3, 5 যে সংখ্যাগুলো আছে পরপর লিখে নিলাম। এখন দেখো 2টার উপরে পৌনঃপুনিক আছে, কিন্তু পৌনঃপুনিক নাই হচ্ছে 0-র উপরে, সেই জন্য 0টা বিয়োগ করে দিব। এবার নিচে লেখার পালা। দেখো এই দশমিকের জন্য কি আমরা কোনো কিছু নেব না, কারণ পৌনঃপুনিক থাকলে দশমিকের হিসাব বাদ। এখন দেখো 3-র উপরে পৌনঃপুনিক আছে, 5-এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে 2টার উপরে কিন্তু ফোঁটা আছে, এই জন্য 2টা 9 নিতে হবে, মানে 9 নিতে হবে। 3-র জন্য একটা 9, 5-এর জন্য একটা 9। এবার বিয়োগ করে দাও। দেখো 35 থেকে 0 বিয়োগ করলে 35ই হয়, আর নিচে হচ্ছে 2টা 9, মানে 99। এখন দেখো এইটাকে কিন্তু আর কাটাকাটি করা যায় না। কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করব, না গেলে করব না। তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা এবার গ নম্বর দেখো, গ নম্বরে আছে 0.13 পৌনঃপুনিক। এখন দেখো 3-র উপরে শুধু পৌনঃপুনিক আছে, তাই না? তাহলে কিভাবে করবা? একটা দাগ দিয়ে নাও। এখন এখানে 0, প্রথমে 0 থাকলে 0টা বাদ দিয়ে কোন কোন সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে। দেখো 1 আছে, 3 আছে, পরপর লিখবা 1, 3। এবার বিয়োগ করতে হবে। তো এখন আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করব কত? দেখো 3-র আগে 1 আছে, তার আগে 0 আছে। এখন 0 আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা 1 দিচ্ছি তাই 0 আর দেওয়ার দরকার নেই। তার মানে বিয়োগ করবো হচ্ছে শুধু 1। এবার নিচে হচ্ছে কত হবে? দেখো এখানে যেহেতু পৌনঃপুনিক আছে, এই পৌনঃপুনিকের জন্য আমরা কত নিব? প্রথমে একটা 9 নিব। এই 3-এর জন্য কিন্তু একটা 9 নিব। 1-এর উপর কি পৌনঃপুনিক আছে? নেই, তাহলে 1-এর জন্য একটা কি নেব? 0 নিব। দশমিকের পরেরগুলা খেয়াল করব। দশমিকের পরেরগুলা দেখে কিন্তু নিচে বসবে। 3-র উপরে পৌনঃপুনিক, তার জন্য নয়, আর এই 1-এর জন্য কি হবে? একটা 0 হবে। এই 0-র জন্য কোনো কিছু হবে না। এবার বিয়োগ করে দাও। তো 13 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 12 হয়, আর নিচে হচ্ছে 90। এখন দেখো এটা কিন্তু কাটাকাটি হয়। কেমন? যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 দিয়ে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। 6 দিয়ে 6 দুখানি 12, আর 6, 15, 90। তার মানে উপরে হবে 2, নিচে হবে 15। ঠিক আছে, দেখো উত্তরটা হয়ে গেল। এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বরে আছে 3.78 পৌনঃপুনিক। তাহলে এটা কীভাবে করবা? প্রথমে একটা দাগ দিয়ে নাও। দেখো তাহলে আমরা উপরে কত লিখবো? এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো উপরে লিখে দেবো। প্রথমে 3, তারপর 7, তারপর 8।
3 7 8। এবার বিয়োগ করব, বিয়োগ চিহ্ন দিলাম, দেওয়ার পরে দেখো 8-এর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, 8 ছাড়া এই দুইটার উপর তো কোনো পৌনঃপুনিক নেই, ফোঁটা নেই, তাহলে এই দুইটা বিয়োগ করে দাও, কত হচ্ছে 3 7। এবার নিচে লিখবা, দেখো এই যে 8 আছে, 8-এর উপর পৌনঃপুনিক, এই 8-এর জন্য 9 লিখবা, আর এই 7-এর উপরে কি পৌনঃপুনিক আছে? নেই, তাহলে 7-এর জন্য একটা শূন্য লিখবা। দেখো শেষ কিন্তু। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসছে দেখো, 8 থেকে 7 বিয়োগ করলে 1 আসছে, 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসছে, আর এই 3 বসায় দাও, আর নিচে হচ্ছে 9 0। এখন খেয়াল করো, দেখো উপরেরটা বড়, নিচেরটা ছোট, তাহলে এই ক্ষেত্রে কী করবা, দেখো কাটাকাটি কিন্তু হচ্ছে না, যদি না হয় তাহলে ভাগ করে দিতে হবে, 90 দিয়ে 341কে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কত হয়, দেখো এটা যাবে হচ্ছে 3 বার, 3 নাম 27, আর এই শূন্যটা বসায় দাও, এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে 1, এবার 4কে 14 ধরো, 14 থেকে 7 বিয়োগ করলে 7 হয়, হাতে 1, সে 1, 2 সাথে যোগ করলে 3, 3 3 মিলে গেলে আর তো হচ্ছে না, দেখো তার মানে এটা কি ভাগ শেষ। তাহলে কি করবা, এবার এখানে একটা দাগ দিবা, দেওয়ার পরে এই যে ভাগ শেষ হলো এটা আমরা লিখব উপরে, আর যেটা দিয়ে আমরা ভাগ করলাম সেটা লিখব নিচে, তাহলে কত হলো 3 পূর্ণ 71/90, এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা সমান দিয়ে লিখব 3 পূর্ণ 71/90। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে কীভাবে করলাম। এবার ও নাম্বারটা দেখো, এটা কিন্তু অনেক বড়, যে 6.2309। এখন দেখো এই 3-এর উপর একটা পৌনঃপুনিক আছে, 9-এর উপর একটা পৌনঃপুনিক আছে, তার মানে এই 3 আর 9-এর মাঝে যে সংখ্যাটা আছে তার উপরেও পৌনঃপুনিক আছে, এটা কিন্তু ধরে নিতে হবে। প্রথমেরটা লাস্টেটা থাকলে ভিতরে যতগুলো সংখ্যা থাকবে সবার উপরে কিন্তু পৌনঃপুনিক থাকে। তো এটা আমরা কিভাবে করব, দেখো প্রথমে একটা দাগ দাও, দাগ দিয়ে এখানে যতগুলো সংখ্যা আছে পরপর লিখে দাও। দেখো 6 থেকে লেখা শুরু করো, প্রথমে আছে 6, তারপরে 2 3 0 9। ঠিক আছে, শুধু প্রথমে শূন্য থাকলে লেখা লাগে না, কিন্তু ভিতরে শূন্য থাকলে লিখতে হবে। এবার নিচে লিখতে হবে, নিচে লেখার জন্য কি করবা, দেখো পৌনঃপুনিক আছে কয়টা, দেখো 3 থেকে 9, তার মানে 1 2 3, তিনটার উপর পৌনঃপুনিক আছে, তার মানে 3টা 9 লিখব। আর পৌনঃপুনিক নাই শুধু 2-এর উপরে, কারণ দশমিকের আগের সংখ্যাটা নিচে লেখার জন্য দরকার নেই, তো 2-এর জন্য আমরা কি লিখবো, এটা শূন্য লিখব। এবার বিয়োগ করে দিতে হবে, বিয়োগ হবে কত, দেখো এখানে 6 আর 2-এর উপর কোনো পৌনঃপুনিক নাই, তাই এই 6 আর 2 বিয়োগ করে দাও, দেখো এখানে 62 হবে বিয়োগ। এবার বিয়োগ করলে কত আসে, দেখো নিচেরটা আমরা আগে লিখে নিলাম, তাহলে উপরে আসবে কত, বিয়োগ করে ফেলো, 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7, শূন্যকে 10 ধরো, 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 4, এবার হাতে 1, সেই 1 থেকে সেই এই 3 থেকে সে হাতের 1 বিয়োগ করলে হচ্ছে 2, এবার বাকি দুইটা বসায় দাও, তার মানে কত হলো 62,247, আর নিচে হচ্ছে 9,990। এখন দেখো এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, যদি কাটাকাটি করা না যায় তোমরা এইভাবেও রাখতে পারো, যদি অঙ্কে আসে এইভাবেও রাখতে পারো, কারণ যখন লব বড় হয় আর হর ছোট হয় তখন কি করতে হবে, অবশ্যই ভাগ করতে হয়, যদি না করো তাও কিন্তু অঙ্ক হবে। আর যদি ভাগ করো তাহলে উত্তরটা কত হবে, আমি একবারে লিখে দিচ্ছি, দেখো যদি 9,990 দিয়ে যদি উপরেরটাকে ভাগ করো তাহলে প্রথমে ভাগফল হবে 6, কত হবে, ভাগফল হবে 6, আর উপরে হবে 2307, আর নিচে হচ্ছে 9990। ঠিক আছে, এখন দেখো এটাকে কিন্তু আর কাটাকাটি করা যায়, কত দিয়ে, 3 দিয়ে কাটাকাটি করা যায়, যদি 3 দিয়ে তুমি কাটাকাটি করো তাহলে কত হতে পারে, দেখো এটাকে 3 দিয়ে যদি কাটো তাহলে এখানে হবে 3 3 3 0, আর এখানে হবে 769, তাহলে উত্তরটা কত আসছে দেখো, তাহলে উত্তরটা আমরা লিখতে পারি এমন, 6 পূর্ণ 769 আর 3330, এটা হচ্ছে উত্তর।